নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন এখানে আমি যে জিনিসটা নিয়েছি সেটা হলো আমি এটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিব আর একটু ভালো করে সেদ্ধ করে নেব। আমি সেদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি। এবার এগুলোকে খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি আমড়াটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আমড়ার চোকলাটা কিন্তু নরম হয়। দেখুন আমার এটা সেদ্ধ করার সময় চোকলা খুলে গেছে, বাকিগুলো আমি চোকলা খুলে নেব। তো ভিতরটা শক্ত হয়, তাই একটু বেশি সময় ধরে আমড়াটাকে ভালো করে সেদ্ধ করে নেবেন যাতে ভিতরটা পুরো নরম হয়ে যায়। এটার আমি চোকলাটা ছুলে নেব। আমি এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা ভাজা মশলা বানাবো, যার জন্য আমি এখানে দুটো শুকনো লঙ্কা, একটু আস্ত সাদা জিরে, একটু ধনিয়া, আস্ত ধনিয়া আর দুটো এলাচ নিয়ে নিয়েছি, যেটা আমি শুকনা ভেজে একটা শুকনা গুঁড়া বানিয়ে নিব। এবার আমি আমড়াগুলোর ওপরের যে চোকলাটা সেটাকে খুলে দেব। এইভাবে চোকলাগুলো সব খুলে নিব। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে পুরো। এভাবে যখন হাত দিয়ে ম্যাশ করবেন পুরো বেরিয়ে যাবে। এভাবে নরম করে সেদ্ধ করতে হবে, কেননা আমড়ার ভিতরটা খুব শক্ত থাকে। তো এইভাবে নরম করে এটাকে সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে যে আমড়াটা ইউজ করছি সেটা মিষ্টি আমড়া। মার্কেটে মিষ্টি এবং টক দুই ধরনেরই আমড়া পাওয়া যায়। তো আপনারা যখন কিনবেন তখন জিজ্ঞাসা করে নেবেন অবশ্যই যেটা মিষ্টি না টক। টক আমড়াটা দিয়েও করা যায়, ওইটাতে চিনিটা একটু বেশি লাগে। তো আমি মিষ্টি আমড়াটাই এনেছি মার্কেট থেকে। দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে ওপরের চোকলাটা নরমই থাকে, চট করে চোকলাটা খুলে যায়। কিন্তু চোকলা খুলে গেলেই ভাববেন না যে এটা সেদ্ধ হয়ে গেছে। এটাকে ভালো করে ভেতরটাকে সেদ্ধ করতে হয়, ভেতরটা সেদ্ধ না করলে শক্ত থেকে যাবে। এবার এভাবে হাত দিয়ে এটাকে চটকে নিতে হবে। দেখুন আমি পুরো আমড়ার বিচির থেকে শাঁসটাকে আলগিয়ে নিয়েছি। এরকম লম্বা লম্বা আঁশ থাকে, সেগুলো আমি ফেলে দিচ্ছি, সাথে বিচিটাও আমি ফেলে দিচ্ছি। শুধু আমি আমড়ার ভেতরের যে শাঁসটা আছে সেটাকে নিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে আমি আমার আমড়ার টকটা বানাবো। চলুন শুরু করা যায়। প্রথমে আমি ভাজা মশলা যেটা দেখালাম সেটাকে একটু ভেজে পেস্ট করে নিই, তারপর আমি আমড়ার টকটা বানাবো। তো দেখুন বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। আমি এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর সামান্য একটুখানি সরষা ফোড়নে দেব। একটু সরষাটা ফুটে উঠতে দিব। আমি গ্যাসের স্টিমটা একদম কম করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি। বেশি চিনি লাগবে না, কারণ আমি আগে বলেছি এটা মিষ্টি আমড়া, তো চিনি বেশি লাগবে না। সামান্য একটুখানি জল দেব। এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ। সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। এবার এটাকে একটু ভালো করে কম স্টিমে কষিয়ে নেব আমি। চিনিটা একটু গলে যাওয়ার মতো, সেজন্য আমি অল্প একটু জল দিয়েছিলাম।
আমি কয়েকটা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, কিশমিশগুলো এখন দিয়ে দিচ্ছি। চিনিটা আমার মোটামুটি গলে গেছে, আমি এখন এর মধ্যে জল দিয়ে দিব। এবার আমি গ্যাসের স্টিকটা বাড়িয়ে দিচ্ছি। এবার এই জলটাকে খুব ভালো করে জাল খাইয়ে নিব একটুখানি। আমি মোটামুটি 2-4 মিনিট একটু ভালো করে জাল খাই। দেখুন শিরাটা কিন্তু খুব টকবক করে জাল খাচ্ছে। আমি সামান্য একটু হলুদ দিয়েছিলাম, আর চিনিটা যেহেতু তেলের মধ্যে দিয়েছিলাম খুব সুন্দর একটা রং হয়েছে। কিশমিশটা আগে এই জন্যই দিয়েছি যে কিশমিশটাও একটু সুন্দর সেদ্ধ হয়ে যাবে, তার জন্য। এবার আমি আমড়ার যে পিউরিটা বের করেছিলাম শাঁসগুলো, সেগুলো এর মধ্যে দিয়ে দিব। আমি চিনি কিন্তু বেশি ইউজ করিনি, দেখেছেন আপনারা আমি অল্প করে চিনি দিয়েছি, কেননা আমড়ার এটা মিষ্টি আমড়া, তার জন্য আমি বারবার বলছি এটা মিষ্টি আমড়া। যদি টক আমড়া আপনারা বাজার থেকে আনেন তাহলে কিন্তু চিনিটা অবশ্যই একটু বেশি দিবেন। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে জলটার সাথে, শিরাটার সাথে আমড়াটাকে। যাতে দানা বেঁধে না থাকে সেভাবে পুরোটাকে ভালো করে মিশিয়ে দিই। দেখুন আমি খুব সুন্দর করে এটাকে মিশিয়ে দিয়েছি শিরার সাথে আমড়াগুলোকে। আমড়াটা যখন আপনারা বিচির থেকে এভাবে হাত দিয়ে ম্যাশ করে বের করবেন, দেখবেন অনেকটা আঁশের মতন থাকে। পারলে সেই আঁশগুলোকে ফেলে দেবেন, তাহলে আরও ভালো লাগবে। এরকম আঁশ থাকে, সেই আঁশগুলোকে ফেলে দেবেন। আমি এটাকে বেশি পাতলা করব না, একটু জেলি জেলি টাইপের মতো করব। এটাকে আরেকটু সময় জাল খাইয়ে নিব। আর এই জাল খাওয়াবার সময় আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার এটাকে আরেকটু ভালো করে ভাজা মশলাটাও যাতে সুন্দর এর সাথে মিশে যায়, একটু সুন্দর করে জাল খাইয়ে নিই আরেকটু সময়। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার সব ভিউয়ার্সদেরকে অনেক ধন্যবাদ এভাবে প্রতিদিন আমাদের সাথে থাকার জন্য, এভাবে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটির প্রত্যেকটি ভিডিওতে আপনারা বেশি করে লাইক দিন, আমরা তাতে খুশি হব, আরও ইন্সপায়ার হবো, আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন, অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এইভাবে আমাদের সাথে থাকুন। প্রতিদিন কিছু না কিছু ঘরোয়া রান্না যেগুলো হয় ঘরে যা আছে তা দিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আজকের আমার এই মশলা দিয়ে আমরা জেলি টাইপ টকটা রেডি হয়ে যাচ্ছে। তো আমি এই সময়টাতে দেখুন অনেকটাই জল টেনে গেছে, আমি নামিয়ে নিব এবার আমরা এই জেলি টাইপ টকটাকে, কারণ এটা যখন ঠান্ডা হবে আর একটু বসে যাবে যেহেতু চিনি আছে। তো আমি এবার এটাকে নামিয়ে নিই। তো দেখুন বন্ধুরা, আমার আমড়ার এই জেলি টাইপ টকটা পুরো রেডি হয়ে গেছে।
মশলাদার। তো অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এইভাবে আপনারা যারা চিনি খান না তারাও এইভাবে যারা সুগার পেশেন্ট তারাও আমরা এই টকটা খেতে পারবে, জেলি টাইপ টকটা। শুধু চিনিটা আপনারা দেবেন না, বাকি সব কিছু সেম টু সেম করে আপনারা তাদেরকেও দিতে পারবেন, তারাও এটা খেতে পারবেন। তো বন্ধুরা অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আজকে এতটুকুই, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ধন্যবাদ।